হ্যালো, গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন আমি রয়েছি খড়গপুরে, আর আজকে আমরা যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। তো এই পঞ্চলিঙ্গেশ্বর আমরা প্রায় গিয়ে থাকি, যখনই মন খারাপ করে আমরা পঞ্চলিঙ্গেশ্বর চলে যাই। তো আমরা আজকে যাচ্ছি যেখানে পঞ্চলিঙ্গেশ্বরে গিয়ে যেখানে থাকবো তার সমস্ত ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, রাস্তায় যেতে যেতে কথা হবে। আমরা এখান থেকে যাব সোজা গোপালী, গোপালী থেকে বেনাপুর, বেনাপুর থেকে মকরামপুর, মকরামপুর থেকে জলেশ্বর হয়ে যাব হচ্ছে বালেশ্বর, বালেশ্বর থেকে নীলগিরি, নীলগিরি থেকে পঞ্চলিঙ্গেশ্বর। তো যা যা হবে রাস্তা আমি পুরো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা এগিয়ে যাই। আমরা এখন পেরোচ্ছি মকরামপুর। এই 7-8 কিলোমিটার পুরো রাস্তাটা একটা এয়ারফিল্ড বানানো হয়েছে, যাতে যে কোনো এমার্জেন্সি সিচুয়েশনে এখানে ফাইটার বা প্লেন নামানো যেতে পারে। এটা কিন্তু ভারতবর্ষের এখন অনেকগুলো ন্যাশনাল হাইওয়েতে এনেইছে কিন্তু এই প্রসেসটা করা হচ্ছে। এটা কিন্তু একটা গুড ইনিশিয়েটিভ আমার মনে হচ্ছে। আমরা এখন পেরোচ্ছি বেলদা। এই বাঁদিকে যেটা যাচ্ছে এটা হচ্ছে দাঁতন, আর আমরা এখন সোজা এগিয়ে যাচ্ছি হচ্ছে বালেশ্বরের দিকে। আমরা এখন জলেশ্বর টোল প্লাজায় ঢুকে পড়লাম, আর এটার সিঙ্গেল হচ্ছে 80 আর এ হচ্ছে 120। আমি এই আমার ফেভারিট পেট্রোল পাম্পে ঢুকে গেলাম, আর এটা হচ্ছে জলেশ্বরের টোলটা ক্রস করার একটু পরেই এইচপির পাম্প বাঁ দিকে পাবেন আপনারা। এই পাম্পটা আমার খুব ফেভারিট, আর এখানে এখন পেট্রোলের দাম মানে উড়িষ্যাতে ওয়েস্ট বেঙ্গলের চেয়ে এমনিতেই সস্তা হয়। তো আজকে এখানে পেট্রোলের দাম 101 টাকা 51 পয়সা। তো এখানে ফুল ট্যাঙ্ক করে নিই, তারপর আমরা এগিয়ে কে খা এটা ও অর্ধেকটা দিচ্ছি বলে খাস নাকি? ওরা কম দামি বিস্কুট খেয়ে গেছে না, মানে মানুষ যে বিস্কুট খাচ্ছে কুকুর বিস্কুট খাবে না বলছো? কিরে খা তেরি, এটা পেস্টি, আমাদের পেস্টি নষ্ট হলো এতক্ষণ পরে খেয়েছে। কিরে কি হলো? হ্যাঁ কি বারিপাদা 82, পারাদ্বীপ 240, বালিয়াপাল, গান্ধী চক বাঁ দিকে। এই জগন্নাথ সুইটস অ্যান্ড স্ন্যাক্স মানে আমরা প্রায় বালেশ্বরের কাছাকাছি ঢুকে গেছি। মা হান্ডি সালা হচ্ছে এদের আরেকটা দোকানের নাম, সেটা রাইট সাইডে পড়বে, মানে যখন আমরা ভুবনেশ্বর থেকে কলকাতা বা খড়গপুর ঢুকবো। আর এটা হচ্ছে যাওয়ার সময়। পাহাড়ের কালার, আর বাঁদিকে কিয়ার শোরুম। আমরা এখন যাচ্ছি নীলগিরি। আমরা এখন পেরোচ্ছি বালেশ্বর ক্রসিং। এখান থেকে আমরা সোজা চলে যাব নীলগিরির দিকে। এই জায়গাটা মার্কেট হচ্ছে আর কি, বড় হয়ে যাচ্ছে জায়গাগুলো সব আস্তে আস্তে, ছোট ছোট জায়গাগুলো খুব বড় হয়ে যাচ্ছে। ভালো লাগছে, জায়গাগুলো চেঞ্জ হচ্ছে। আর সোজা আমরা যাব নীলগিরি। তো নীলগিরির অবস্থা, আকাশের কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন সামনে। আকাশটার কালারটা মানে জাস্ট পাওয়া যাচ্ছে না। ওহো, সুপার বিউটিফুল। এই রাস্তাটা আগে পুরো সিঙ্গেল রোড ছিল, রাস্তাটা একটাই রোড ছিল। এখন কিভাবে আস্তে আস্তে আপগ্রেড হচ্ছে, এটা ডবল লেন হয়ে গেছে, মানে এদিকে দুটো ওদিকে দুটো। দারুণ, আস্তে আস্তে আপগ্রেড হচ্ছে, ক্রমশ চেঞ্জ হচ্ছে। এবার ছবিটা নিতে হবে। ওহো, মানে জাস্ট অসাধারণ। কি বলবো, আর কিছু বলার নেই। আমরা এখন নীলগিরি বাজার থেকে একটু আগে এসে দাঁড়িয়েছি রাস্তার উপরে। প্রকৃতির ডাকে এই জায়গাটায় আমরা গাড়ি থেকে নামতে বাধ্য হলাম। বাঁদিকে হচ্ছে নীলগিরি বাস স্ট্যান্ড, এই হচ্ছে নীলগিরি বাস স্ট্যান্ড। এই হচ্ছে এখান থেকে বাঁদিকে পঞ্চলিঙ্গেশ্বর হচ্ছে 9.5 কিলোমিটার। এই আমরা পঞ্চলিঙ্গেশ্বরের দিকে ঘুরে যাচ্ছি। রাস্তার কন্ডিশন এই মুহূর্তে পঞ্চলিঙ্গেশ্বরের খুব খারাপ, মানে নীলগিরি থেকে পঞ্চলিঙ্গেশ্বরের যে রাস্তাটা কাজ চলছে তার জন্য ভয়ানক বাজে অবস্থা, মানে সত্যি ভয়ানক বাজে অবস্থা।
তবে হয়তো আগামী 2 বছরের মধ্যে আবার ঠিক হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই বাজে সিচুয়েশন, এই দেখুন খুব বাজে সিচুয়েশন। ওই 20 থেকে 30-এর মাঝখানে থাকছে আর কি। আমরা যেখানে থাকি পঞ্চলিঙ্গেশ্বর আছে, সেটা হচ্ছে মনোরঞ্জনের সাই ঈশ্বরী হিল ভিউ রিসর্ট। তো ওর কাছে এসে ওটা আলাদা আমরা একটা কি বলবো ফ্যামিলি ফিলিংস পাই। এই আমরা চলে এলাম পঞ্চলিঙ্গেশ্বরের মোড়। এইখান থেকে ডান দিকে আর 3 কিলোমিটার, আর এই পড়বে হচ্ছে আর সোজা চলে যাচ্ছে বিন্দু, আর এই পঞ্চলিঙ্গেশ্বরের গেট। এই উপরে লেখা আছে দেখুন, ওয়েলকাম টু পঞ্চলিঙ্গেশ্বর। এই জায়গাটা দিনের বেলা বেরোলে দারুণ লাগতো। আর আমরা সোজা দেখতে পাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি চোখে দেখতে পাচ্ছি। এই আমরা এসে পৌঁছে গেলাম সাই ঈশ্বরী হিল ভিউ রিসর্ট। এই হচ্ছে সাই ঈশ্বরী হিল ভিউ রিসর্ট। এই হচ্ছে মনোরঞ্জনের রিসর্ট, সাই ঈশ্বরী হিল ভিউ রিসর্ট। আমরা এখন ভেতরে ঢুকে যাব, গেটটা খোলাই রয়েছে। বাহ, বেশ লাইট টাইট জড়িয়ে দারুণ হয়েছে। কিন্তু এখন বাজে 7:42, আর আমরা জাস্ট 10-15 মিনিট আগে মনোরঞ্জনের এখানে এসে পৌঁছলাম, আর বেশ ভালো লাগলো। তো আমরা এখন আছি সাই ঈশ্বরী হিল ভিউ রিসর্টে। তো কাল সকালে হয়তো আমরা জঙ্গলের দিকে যাব, দেখা যাক কখন যাই। সকালে যাই না একটু বেলা করে যাই, তো যা হবে আমি আপনাদের দেখাবো। তো মনোরঞ্জনের রিসর্টটা আরও ভালো হয়ে গেছে, ও দুর্দান্ত লাইট ফাইট দিয়ে আমি দেখাচ্ছি পুরোটা আপনাদের। অসাধারণ হয়েছে, অসাধারণ, দারুণ সুন্দর করে দিয়েছে, আগের চেয়ে আরও ভালো। তো আপনারা এসে অবশ্যই এখানে থাকুন, আর খুবই ভালো লাগবে। এইটা হচ্ছে ঢোকার গেট, আর এইখানে সব কোথায় কি পাওয়া যায় বা কোথায় কি ঘুরতে যাওয়া যায় তার পুরো ডিটেল ইনফরমেশন এখানে দেওয়া আছে। এইটা হচ্ছে ওর নতুন সংস্করণ, অ্যাড করেছে এখানে বিল্ডিংটা, দারুণ সুন্দর লাগছে। আর ওদিকেও কিছু কটেজ রয়েছে, এখানে তো রয়েছে, সামনে রয়েছে, আর পেছনে যেমন ছিল সেখানে তো রয়েছে। প্লাস এখানে একটা গণেশের মূর্তি রয়েছে, আর এখানে কার পার্কিংয়ের জায়গা, প্রচুর জায়গা রয়েছে, গাড়ি পার্কিংয়ের কোনো অসুবিধা নেই। সামনেও আছে, এখানেও আছে। আর এইগুলো সুন্দর সুন্দর কটেজ। তো আমরা আজকে থাকবো এই দুটো কটেজে, এইটা এই দুটো কটেজে থাকবো। এটা 8 নম্বর, এটা কি 8 নম্বর 9 নম্বর কটেজ না? কত নম্বর কটেজ এই দুটো? আচ্ছা, 109, 110। আমরা এই দুটো থাকছি আজকে। আমরা এখন ডিনার করতে চলে এলাম। এখন বাজে প্রায় 11টা। এটা হচ্ছে আমরা ডিনারে অর্ডার করেছিলাম চিকেন আর রুটি আর আলু ভাজা। খেয়ে দেখি, খাবার কোয়ালিটি আগেও ভালো ছিল, হয়তো আশা রাখছি এখনও ভালো হবে। এখানে একটা জিনিস খুবই ভালো, সেটা হচ্ছে খাবার টেস্ট এবং জিনিসের কোয়ান্টিটি দুটোই খুব ভালো, সাফিসিয়েন্ট থাকে একজনের খাওয়ার মতো। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল, দারুণ ছিল, দারুণ। মনোরঞ্জনের এখানে এলে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে খাওয়া দাওয়া। আমরা এইমাত্র ডিনার করে ফিরলাম, আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কাল সকালে আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।
আমি এখন মনার সাইশ্বরী হিলভিউ রিসোর্টে রয়েছি। এটা হচ্ছে মনার নতুন সংস্করণ। আপনারা কোথায় কোথায় যাবেন তার সমস্ত প্যাকেজ হোক এখানে রেডি করা আছে। আপনারা সেই প্যাকেজেও যেতে পারেন অথবা নিজেরাও পার্সোনালি ঘুরতে পারেন গাড়ি নিয়ে। আর ওদিকে কিছু কটেজ রয়েছে, এদিকে আমরা আছি এই দুটোতে, দারুণ সুন্দর। আর পেছনেই পাহাড় দেখতে পাচ্ছেন। আর আজকে ওয়েদারটা বেশ সুন্দর। আর এটা পুরো এত বড় পার্কিং। আর ওইদিকে একটা ওয়াচ টাওয়ার আছে, আমি এখন ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। এখানে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, বসার জায়গা, খেলার জায়গা। এই হচ্ছে পাহাড়, বাগানটা দারুণ সুন্দর। আর ওখানে প্রচুর তাল গাছ, তাল শাঁস হয়ে আছে গাছে। আর এই দেখুন একটা দারুণ সুন্দর ফোয়ারা। আমি এখন টাওয়ারটায় উঠছি, এখান থেকে ভিউটা আরও ভালো, দারুণ সুন্দর লাগছে উপর থেকে। আর এখান থেকে পুরো চারপাশে, আর এই বাঁ দিক দিয়ে পুরো এই যে বাঁ দিকটা আছে এখান দিয়ে ভাল্লুক যায়। মানে আমরা তো দুবার দেখেছি, হাতিও তো যায়, এখান দিয়ে ভাল্লুক যায়। তার জন্য এই টাওয়ারটা করেছে যাতে ভাল্লুক দেখতে পায় লোকজন। তো সব ওয়াইল্ড অ্যানিমেল তো সবসময় পাওয়া সম্ভব না, ভাগ্য ভালো থাকলে নিশ্চয়ই পাওয়া যাবে। মনোরঞ্জন কিন্তু টায়ারগুলোকে খুবই ভালোভাবে কাজে লাগিয়েছে। এই দেখুন ওর যত গাড়ির পুরনো টায়ার আছে সেইগুলোর মধ্যে মাটি দিয়ে বেশ সুন্দর গাছের ফুল গাছের চারা বসিয়েছে, দারুণ লাগছে। পুরো বাগানটাই অসাধারণ লাগছে। আর এই জায়গাটা বাচ্চাদের খেলার জন্য খুবই ভালো। এখানে আপনারা সন্ধ্যাবেলা বসে পার্টি করতে পারেন, এই সব জায়গায় রয়েছে এখানে। এই সাইশ্বরী হিলভিউ রিসর্টে থাকা খাওয়ার প্যাকেজ হচ্ছে এসিতে 1500 টাকা আর নন এসিতে 1200 টাকা। সেক্ষেত্রে আপনারা 4 বেলার খাবার পাবেন, সকালে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, সন্ধ্যাবেলা স্ন্যাক্স এবং রাত্রেবেলা ডিনার। আর একটা আছে সেটা হচ্ছে প্যাকেজ সিস্টেম। তো আপনারা যদি প্যাকেজে আসতে চান সেখানে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, 2 রাত্রি 3 দিন, 3 রাত্রি 4 দিন, 4 রাত্রি 5 দিন, 5 রাত্রি 6 দিন। তো এই প্যাকেজে যদি আসতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে অথবা ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে দেবো, আপনারা মনোরঞ্জনের সাথে কথা বলে নিতে পারেন। উনি আপনাদেরকে সমস্ত প্যাকেজের ডিটেলস আছে সেটা আপনি বলে দেবে, তাহলে আপনারা সেইভাবে বুক করে আপনারা আসতে পারেন। তো দারুণ লাগবে, অসাধারণ জায়গা। আরেকটা জিনিস সেটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর থেকে, মানে যদি এইখানে থেকে পার্টিকুলারলি বলেন তাহলে খালি পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল দেখতে পারেন আর একটু হাঁটাহাঁটি করতে পারেন। আদারওয়াইজ এখানে সেরকম কিছু দেখার নেই। কিন্তু এখান থেকে আশেপাশে মানে আপনারা ওয়ান ডে ভিজিটেও যদি যান তাতেও কিন্তু অনেক কিছু দেখার জায়গা আছে। সেইগুলো কি কি আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা যদি একদিনে যান তাহলে সেক্ষেত্রে হয় কুলিয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হবে, অথবা খুমকুট ড্যাম, বিশ্বেশ্বর টেম্পল আর স্টোন কার্ভিং, এই তিনটে দেখতে পারেন। সেটা এর সাথেই অ্যাড হয়ে যেতে পারে একদিনে। আর যদি এইগুলো দেখতে হয়, পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল, দেবগিরি হিলসের ট্রেক, হ্যাঁ, বনদেবী টেম্পল, ইমামি জগন্নাথ, ক্ষীরচোরা গোপীনাথ, চাঁদিপুর ভ্যানিসিং সি বিচ আর বুড়িবালাম রিভার, এগুলো দেখতে গেলে কিন্তু আরেকদিন দরকার আছে। তো সেই জন্য বিভিন্ন প্যাকেজ করা আছে। দেখুন এখানে 3 নাইট 4 ডেজ, 4 নাইট 5 ডেজ, আর এইদিকে হচ্ছে 5 নাইট 6 ডেজের পুরো প্যাকেজ করা আছে। আপনারা এই প্যাকেজ হিসাবে যেতে পারেন। তার জন্য আমি আপনাদের বলে দিয়েছি কি করতে হবে, আপনারা ফোন করে কথা বলে নেবেন। আমরা সকালে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্টে রয়েছে লুচি আর তরকারি, বেশ ঝোল ঝোল আলুর তরকারি, আলু জিরে দিয়ে দারুণ লাগছে, দারুণ। আমরা এখন চললাম মন্দিরের দিকে, কেন পঞ্চলিঙ্গেশ্বর থেকে মন্দিরটার সামনে একটু হেঁটে যাওয়া যায়। আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, পার্কিংয়ে রেখে তারপর আমরা ওপরে উঠবো। তো পুরোটাই আপনাদের দেখাই। আমরা এখান থেকে পার্কিং করে তারপর আমরা বেরোতে হবে। এই পার্কিং আমরা গাড়িটা ঢোকাচ্ছি। আর এইখানে হচ্ছে টিকিট কাটতে হবে আপনাদেরকে। এই পার্কিংয়ের জায়গা এখন আগে ওপরে ছিল, এখন নিচে করে দিয়েছে। তার কারণ হচ্ছে এখানে ওপরে যে পার্কিংয়ের জায়গাটা ছিল সেটা হোটেল হয়ে গেছে। তো সেই জন্য এখন এইখানে পার্কিং করে আপনাদেরকে যেতে হবে। তো এখানে পার্কিং করাচ্ছে, আমি বলবো আপনারা মনোরঞ্জনের হোটেলেই গাড়িটা রেখে আসতে পারেন বা হোটেলে গাড়ি রেখে এখানে চলে আসতে পারেন। আমি আপনাদের বলবো যদি এইখানে পার্কিং, এখন তো এখানে হয়ে গেছে পার্কিংটা, তো আমি বলবো যারা গাড়ি নিয়ে আসছেন, যারা একটু দূরের দিকে থাকবেন তারা ঠিক আছে। যদি সামনাসামনি কোথাও থাকেন, মানে এই পার্কিংটার কাছাকাছি যে হোটেলগুলো, যেমন মনোরঞ্জনের সাইশ্বরী হিলভিউ রিসর্ট, এই রিসর্টটা খুবই কাছে, তো হেঁটে মনে হয় 2-3 মিনিট লাগবে। আর এটা হচ্ছে মনোরঞ্জনের ভাই, তো ওর এখান থেকে কিনে জিনিসপত্র সবই পাওয়া যায় পুজো দেওয়া, ওর এখান থেকেও কিনে আপনারা পুজো দিতে পারেন। এখান দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে। তো বেশ আপ আছে, খুব আস্তে আস্তে গেলে হাঁপাবেন কম। এখানে টিকিট আছে, টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা 4 জনের। আমরা 4 জন, 5 টাকা করে পার হেড। এইবার শুরু হলো অ্যাকচুয়াল আপ। এই আপটা আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা আপ আছে।
আর কয়েকদিন পরে এখানে প্রচুর জল থাকবে। এখন যেমন একদম শুকনো, এখানে কিন্তু কিছুদিন পরে পুরো জলে ভর্তি থাকবে বর্ষাকালে। এখন হালকা একটা জলের স্রোত রয়েছে, বাকি কিন্তু পুরোটাই ড্রাই। বর্ষাকালে কিন্তু এখানে প্রচণ্ড জল থাকে। এখানে হাতির পটি পড়ে আছে, মানে এখান দিয়ে সিঁড়ি দিয়ে হাতি নেমে গেছে রাত্রেবেলা। আর এখানে আপনাদেরকে জুতোগুলো খুলে যেতে হবে, এখানে জুতো রাখার জায়গা, এই যে এখানে জুতো রেখে গেছে লোকজন। এটা হচ্ছে পুরো মন্দির চত্বর, আর এখানে বসার জন্য এই দেখুন সব বেঞ্চ করা চলছে। রিনোভেশনের কাজ মোটামুটি চলতেই থাকে। আর এই নিচে মন্দির, এই নিচটা দিয়ে নামতে হবে, আমি দেখাচ্ছি আপনাদের। এখানে টোটাল যে উঠে আসবে নিচ থেকে উপর অবধি টোটাল 318টা সিঁড়ি আছে। এই হচ্ছে মন্দির চত্বর। শিবলিঙ্গটা ভেতরে আছে, আপনারা ওইখানে গিয়ে হাত দিতে পারেন। তবে এখন জল অনেক কম, বর্ষাকালে কিন্তু জল প্রচুর থাকে। এখন যেহেতু হিউমিডিটি খুব বেশি, তো একটু উপরে উঠে আসতে কষ্ট হয়। যারা নিচে প্রসাদ কিনতে ভুলে যাবেন তারা কিন্তু উপরে এসেও প্রসাদ কিনতে পারেন, কারণ এখানেও প্রসাদের দোকান রয়েছে, আপনারা এখান থেকেও কিনতে পারেন। আর যেটা বলার সেটা হচ্ছে এখানে কিন্তু খুব সুন্দরভাবে পুজো দেওয়া হয়। আমি দিয়েওছি আগে পুজো, আজকে দিলাম না যদিও। তবে আর একটা জিনিস বলে দিই আপনাদের, এই জায়গাটায় উপরে যদি কষ্ট করে উঠে আসেন জায়গাটা কিন্তু দারুণ লাগবে। তোর কেমন লাগলো উঠে আসতে এই জায়গাটা? ভালো লেগেছে। আপনারা যদি বনদেবী টেম্পলে যেতে চান তাহলে হচ্ছে এই মন্দির চত্বর ক্রস করে এই ছোট্ট একটা গ্যাপ দিয়ে বেরিয়েছে। ओम नमो नारायण प्राचीन नागा साधु आश्रम सीताराम मंदिर बाबा पंचलिंगेश्वर पीठ। ये हमारा गुरु जी का धूना है। একটু আধটু হালকা এদিক ওদিক করা হয়েছে, কিন্তু এটা পুরো ন্যাচারাল। আমাদের মন্দির দেখা কমপ্লিট হয়ে গেল, আমরা এবার মন্দির দেখে বেরিয়ে যাচ্ছি। আগে আমরা যেখানটা পার্কিং করতাম সেই জায়গাটা এখন হোটেল হয়ে যাচ্ছে, তো সেই জন্য এই জায়গাটা পার্কিং বন্ধ হয়ে গেছে। আমরা এখন পার্কিং থেকে বেরিয়ে যাচ্ছি হোটেলের দিকে। এখানে পার্কিংয়ের টিকিট কাটতে হবে, যখন আপনারা যাবেন তখন পার্কিংয়ের টিকিট কাটতে হবে। এখানে কত করে? 30-40 টাকা। আচ্ছা, পার্কিংয়ের চার্জ হচ্ছে বড় গাড়ি 40 আর বাইক 10 টাকা, বাস 150 টাকা, বাইক 10 টাকা, অটো 30 টাকা। আচ্ছা, অটো 30 টাকা, বাইক 10 টাকা, বাস 150 টাকা। আমরা আবার মনোরঞ্জনের রিসর্টে ফিরে এলাম, আমরা লাঞ্চ করতে চলে এলাম। আর আজকে আমরা বলেছিলাম ফিশ মিল, এমনি নর্মাল যা থাকে থাকবে, তার সাথে ফিশ অ্যাড হবে। আর আমরা আছি এসি রুমে, তার জন্য আমাদের টোটাল প্যাকেজ হচ্ছে পার ডে 1500 টাকা করে পার হেড। যা অ্যাডিশনাল যদি এক্সট্রা পকোড়া খান বা এক্সট্রা কিছু নেন সেটা আলাদা অ্যাডিশনাল চার্জ হবে। বাকি না হলে যদি এক্সট্রা কিছু না নেন তাহলে যা প্যাকেজ তার মধ্যেই যা। সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার সব কিছু একই ইনক্লুড। আমাদের দুপুরে লাঞ্চ এসে গেছে। থালিটা যা সাজিয়ে দিয়েছে দেখছি, মানে দুর্দান্ত, মানে ফাটাফাটি সাজিয়েছে। মানে এমনি খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এরকম দেখতেই থাকি। তার সাথে একটা করে বড় মাছের পিস। ও বাবা, এত বড় মাছের পিস কোথা থেকে পেলে গো? আচ্ছা, আজকে উচ্ছে করেনি, আমরা ভেবেছিলাম উচ্ছে আলু ভাজা দেবে, ওটা একটা উড়িষ্যার ফেমাস আইটেম। থালাটা সাজানো দেখে আমার আর খেতে ইচ্ছা করছে না, মানে এত ভালো সাজিয়ে দিয়েছে, সিরিয়াসলি মানে দুর্দান্ত। এটা কিন্তু কোনো পেড প্রমোশন না, আপনারা কিন্তু ভুল করবেন না যে এটা পেড প্রমোশন। কেন পেড প্রমোশন মানেই আমাকে ভুলভাল বলতে হবে, ভালো বলতে হবে সব কিছুতেই, নাহলে আমাকে আবার পয়সা দেবে না লোকজন। আমরা এখানে এসেছি, নমস্কার। এই কুমারজিতের সঙ্গে আমাদের আসা এই কারণে যে কুমারজিৎ এই জায়গাটা খুব ভালোভাবে চেনে, অনেকবার এসেছে, আমিও ওর সাথে বহুবার এসেছি। এই জায়গার অ্যারেঞ্জমেন্ট, আতিথেয়তা এবং খাওয়া দাওয়া সর্বোপরি সবকালই ভালো। আগেও এসেছি, সবথেকে বড় কথা খুব সুন্দরভাবে এটাকে পরিবেশন করে, সাজিয়ে গুছিয়ে এমনভাবে দেয় মনে হবে যেন সে জামাই আদর করে খাওয়াচ্ছে। এই হচ্ছে ব্যাপার। আপনারাও আসবেন, আশা করি সেরকমভাবেই আপনারাও আতিথেয়তা পাবেন। আপনি প্রথমবার এলেন? আমার এই প্রথম এখানে আসা, এখানে এসে আমার খুবই ভালো লাগছে এবং এখানে খাওয়া দাওয়া অতি খুব সুন্দর। ঘরোয়া খাবার, হ্যাঁ ঘরোয়া খাবার, হ্যাঁ ঘরোয়া খাবার মানে সত্যি স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। তা আশা করি আপনারা আসবেন, আসলে এখানে ভালো লাগবে। আমরা যে খাচ্ছি কাকা রান্না করেছে, রান্নার কোয়ালিটি মানে দারুণ, সুপার। মানে তোমার আলু ভাতে মাখা, ভাজা, প্রত্যেকটা আইটেম ফাটাফাটি। কুচি আলু ভাজাটা তো সুপার লাগছে, সুপার, দারুণ। আমরা এখন লাঞ্চ করে ফিরলাম, লাঞ্চটা দারুণ ছিল। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার অন্য কোথাও অন্য কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই।